নমস্কার বন্ধুরা, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মেজর কোর্স বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন যুগ ও মধ্যযুগের সাজেশন দিচ্ছি। সাজেশন পূর্বেই একটা আপলোড করেছিলাম, কিন্তু প্লে লিস্টে অ্যাড করিনি। এখন অনেকেই খুঁজে পাচ্ছে না, সেজন্য আরেকবার আমি আপলোড করে দিচ্ছি। সাথে আমি স্টাডি মেটেরিয়ালটাও তোমাদের দিয়ে দিচ্ছি, যদিও স্টাডি মেটেরিয়ালের ভিডিও তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। বন্ধুরা, যা সাজেশন দিচ্ছি এগুলো ভালো করে পড়ো, এখান থেকে অবশ্যই কমন পাবে। চর্যাপদ, এই যে প্রথম একক থেকে চর্যাপদের থেকে পড়বে, চর্যাপদে যে ভাষা ব্যবহৃত হয়েছে তার নাম কি, এই ভাষার বৈশিষ্ট্য লেখো অথবা চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বর্ণনা করো। চর্যাপদের সমকালীন সমাজ জীবন, এই সমাজ জীবন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদের সমাজ জীবন অসম্ভব গুরুত্বপূর্ণ, যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো, অথবা চর্যাপদের সমাজচিত্র অথবা চর্যাগীতি ধর্মসঙ্গীত হলেও হলেও সমাজ বিবিক্ত নয়। এই গানগুলির মধ্যে পাই তৎকালীন সমাজ, মন্তব্যটি ব্যাখ্যা করো, অথবা চর্যাপদে গূঢ় ধর্মীয় সাধন তত্ত্বের প্রকাশ ঘটলেও তারই মধ্যে গানগুলিতে তৎকালীন সমাজ জীবন যেভাবে পরিলক্ষিত হয় তার পরিচয় দাও। চর্যাপদের আবিষ্কার ও নামকরণ সম্পর্কে লেখো। চর্যার পদগুলিতে বৌদ্ধ সিদ্ধচার্যদের সাধন পদ্ধতির যে পরিচয় পাওয়া যায় তা উদাহরণ সহ আলোচনা করো। চর্যাপদের ধর্মতত্ত্ব যে বিশ্লেষিত হয়েছে তা আলোচনা করো। বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের নাম কি, কে এই গ্রন্থটি কোথা থেকে আবিষ্কার করেন, এই গ্রন্থটির সাহিত্যিক মূল্য খুবই গুরুত্বপূর্ণ। একটা দুটো সমাজ জীবন এবং ভাষার বৈশিষ্ট্য, এই তিনটে কোশ্চেন অসম্ভব গুরুত্বপূর্ণ। ভাষার বৈশিষ্ট্য, চর্যাপদের সমকালীন সমাজ জীবন এবং গ্রন্থটির সাহিত্যিক মূল্য বিচার করো, অথবা চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো, অথবা চর্যাপদ কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয়, চর্যাপদের পদকর্তা কয়জন, চর্যাপদের সাহিত্য মূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করো। চর্যাপদের পুঁথিটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন, চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। এই তিনটে প্রশ্নের মধ্যে, চারটে প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম কোশ্চেনটা অসম্ভব গুরুত্বপূর্ণ, যেখানে সাহিত্য মূল্য নির্ণয় করার কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পুঁথি কে কবে আবিষ্কার করেন, কত সালে কোথা থেকে গ্রন্থাকারে কাব্যটি প্রথম প্রকাশিত হয়, কাব্যটির সাহিত্য মূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা। অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে আবিষ্কার করেন, এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো। এই কাব্যের রাধা চরিত্রটি সংক্ষেপে পরিচয় দাও। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে লিখেছেন, তিনি কি উপাধি পেয়েছিলেন, তার সংক্ষেপে কাব্য প্রতিভার পরিচয় দাও। দেখো, তিনটে কোশ্চেনই গুরুত্বপূর্ণ, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমার মনে হয়েছে, তাই বললাম। মঙ্গল কাব্য, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর উত্তরবঙ্গের মনসামঙ্গল কাব্যের প্রধান দুজন কবির পরিচয় ও কাব্য রচনার বিবরণ দাও। ধর্মমঙ্গল কে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় কেন, কে এই কাব্যধারার একজন বিশিষ্ট কবির কাব্যকৃতির পরিচয় দাও, অথবা ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার যে কোনো একজন কবির প্রতিভার মূল্যায়ন করো। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ রয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যটির কটি খণ্ড ও কি কি, এই কাব্যের শ্রেষ্ঠ কবির কাব্যমূল্য বিচার করো, গুরুত্বপূর্ণ রয়েছে। পরে রয়েছে অনুবাদ সাহিত্য, মহাভারতের অনুবাদের ধারায় কাশিরাম দাসের কবি কৃতিত্ব সংক্ষেপে মূল্যায়ন করো, অথবা কাশিরাম দাসের আবির্ভাবকাল উল্লেখ করে চৈতন্যোত্তর অনুবাদের ধারায় তার কবিকৃতির মূল্যায়ন করো। অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কাশিরাম দাস। পরেরটা হচ্ছে বাংলা মহাকাব্য ধারা সংক্ষিপ্ত বিবরণ দাও, এই ধারার অবলুপ্তির কারণ কি, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি, মালাধর বসুর অনুদিত কাব্যটির নাম কি, কাব্যটির জনপ্রিয়তা সংক্ষিপ্ত পরিচয় দাও। বিদ্যাপতি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও, অথবা বিদ্যাপতি ও চণ্ডীদাসের কৃতিত্ব তুলনামূলক বিচার করো, গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, চৈতন্যদেবের আলোক সামান্য জীবন কথা নিয়ে, এটা হচ্ছে একক 2 থেকে। চৈতন্যদেবের আলোক সামান্য জীবন কথা নিয়ে মধ্যযুগে যে কাব্যগুলি রচিত হয়েছিল সেগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তা যুক্তিসহ আলোচনা করো, অথবা মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটি তুমি শ্রেষ্ঠ মনে করো তা যুক্তিসহ আলোচনা করো। জ্ঞানদাস গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। দুটো কোশ্চেনই অসম্ভব গুরুত্বপূর্ণ, 1 আর 2, কিন্তু তার মধ্যে যদি বিচার করা হয় তাহলে দ্বিতীয় কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ, তবে দুটো কোশ্চেনই পড়ে রাখবো, অসম্ভব গুরুত্বপূর্ণ। একক 3 থেকে, আরাকান রাজসভার দুজন কবির সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা দৌলত কাজী
ও আলাওল রচিত কাব্যগ্রন্থগুলির নাম লেখো। এই কাব্যগ্রন্থগুলির সূত্রে কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। অথবা আরাকান রাজসভা যে কোনো একজন কবির কাব্য প্রতিভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ রয়েছে, পড়বে ভালো করে। পরে হচ্ছে বাউল কথাটির অর্থ কি? বাউল গানের মধ্যে দিয়ে সাধনার যে মূল তত্ত্ব নিহিত আছে তার পরিচয় দাও। এই ধারায় লালন ফকিরের অবদান আলোচনা করো। অথবা বাউল গানের ভেতরে যে সাধনার মূল তত্ত্ব নিহিত আছে তা সংক্ষেপে আলোচনা করো। একজন বাউল কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। গীতিকার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ময়মনসিংহ গীতিকার মধ্যে তা কতটা প্রকাশ পাওয়া যায়। কবিগানের উদ্ভব, বিকাশ ও অবক্ষয়ের কাল চিহ্নিত করো। কবিগানের গঠন বৈশিষ্ট্য আলোচনা করে একজন কবিওয়ালার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথের কবিগানের জন্মলগ্নটিকে কিভাবে পরিচালিত করেছেন? কবি সজনীকান্ত দাস কবিগানের সংজ্ঞা ও রচনা বৈচিত্র্য কথা বলতে গিয়ে কি বলেছেন? মৃদুবাবুর টপ্পা ও দাশরথী রায়ের পাঁচালী সম্পর্কে সংক্ষেপে লেখো। রায়গুণাকর ভারতচন্দ্র তার সাহিত্য সৃষ্টির পরিচয় দাও। রায়গুণাকর ভারতচন্দ্রের চন্দ্র ও তার সাহিত্য সৃষ্টির পরিচয় দাও। এই হলো সাজেশন। এবার দেখো এই যে ইউনিটটা রয়েছে প্রতিটা কোশ্চেন কিন্তু আলাদা আলাদা রয়েছে, আলাদা আলাদা টপিকে রয়েছে। তাই এই ইউনিটটার সকল কোশ্চেন কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। শুধু এই কোশ্চেনটা আরাকান শুধু না, এখানে কিন্তু প্রতিটা পড়ে রাখতে হবে। তার কারণ হচ্ছে দেখো আলাদা আলাদা জিনিস রয়েছে, তাই জন্য এগুলো কিন্তু 6টা কোশ্চেনই তোমরা ভালো করে পড়বে। তবুও যদি বলি তার মধ্যে তো রায়গুণাকর ভারতচন্দ্র এটা, তারপর হচ্ছে এইটা দাশরথী রায়ের, রবীন্দ্রনাথের এটা, এগুলো ভালো করে করবে। ময়মনসিংহ গীতিকা রয়েছে, 3টে কোশ্চেন ভালো করে পড়ে নিও। এই হলো তোমাদের সাজেশন। আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝেই আমি বলে দিয়েছি, সেইগুলো তোমরা নিয়ে নেবে। পিডিএফ পাসওয়ার্ড বলা হয়ে গেছে, তোমরা দেখে নেবে, ভিডিওর মাঝে বলে দেওয়া হয়েছে। নোটসগুলো নিয়ে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে।